হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো দিস ইজ মাই বার্থডে, আজকে আমার বার্থডে। তো তার জন্যে আমি রেডি হয়ে গেছি, এখন সন্ধেবেলা। তো আমার বার্থডে আয়োজনটা এরকম হয়েছিল সিম্পলের ভিতরে, কারণ আমরা নৈহাটি গেছি, অনেকে জানো। আমার বার্থডে ডেকোরেশনটা খুবই সিম্পলভাবে হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ডেকোরেশনটা হয়েছিল পায়েস, এমনি ফুড, আর এই যে আমি বসে গেছি এখন। তো কেমন লাগছে আমাকে এবং ডেকোরেশনটার সাথে মানিয়েছে কি, আমরা তাড়াহুড়োতে করতে পারিনি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সবাই গেস্ট এসেছিল, তো আমার দিদুনের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য আমার দিদুনকে এরকম লাগছে। এই যে অনেকেই এসেছিলো প্রায়, কারণ আমরা নৈহাটি বড়মার মন্দিরে গেছিলাম, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, তার জন্য বেশি আয়োজন করতে পারিনি। আমার দিদুন এখানে আমাকে আশীর্বাদ করছে। এই যে ক্যামেরাটা আমি করিনি, তার জন্য ক্যামেরাটা একটুখানি ভুল হতেই পারে, অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো আমাদের এখানে হয়েছিল ডেকোরেশনের মধ্যে পায়েস করেছিল, আর এমনি মিষ্টি এনেছিল, আর বিরিয়ানি সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমার দিদুর এখন আশীর্বাদ করে নিচ্ছে, সবাই পরপর আশীর্বাদ করে নেবে এখন। আমি মিষ্টি খাই না অতটাও, দিদুন তবুও দিয়ে যাচ্ছে। আমার মানে মিষ্টিতে আমার অ্যালার্জি নেই, আমার নামই মিষ্টি, তবুও আমি মিষ্টি খাই না। তো এই যে আমার মা আর ওইখানে সব দিদিরা বসেছিল, ওই যে আমার পাশে, ওটা আমার বুনু একটা, মানে ফ্রেন্ডের বোন একটা। তো আমার একটু ঠান্ডা লেগে আছে, তোমরা অনেকেই জানো। তো এই যে আমার মাসি এখন আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, এটা আমার মাসি। তো আমার একটাই মাসি, তো আমার মাসি এখন আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো আমার মাসি প্রচুর হাসাচ্ছিল, এটা আমার মামি। এই যে সবাই পরপর আশীর্বাদ করে নেবে এখন। আমি মিষ্টি খেতে পাচ্ছি না, এদেরকে বলছি তবুও শুনছে না। আর আমার মাসির কথাটা বলছিলাম তোমাদেরকে, আমার মাসি আমাকে প্রচুর আশীর্বাদ করার সময় হাসাচ্ছিল। তো তো বন্ধুরা, এখন এসেছে আমার দিদি আশীর্বাদ করতে, মানে ফ্রেন্ডের দিদি, মানে আমারও দিদি, ফ্রেন্ডের নিচের দিদি এটা। ওরা তো হচ্ছে 3 বোন। আমার বেস্ট ফ্রেন্ডের দিদি এটা। মানে দিদি আমাদের প্রচুর, মানে কেয়ার করার থেকে প্রচুর আমাদের করে, সাপোর্ট করে। এই যে আমার ফ্রেন্ড এখন আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। এটা আমার আর একটা দিদি, সরস্বতী পুজোয় গেছিলো, সেখান থেকে আমার বার্থডেতে একেবারে চলে এসেছে। তো আমার দিদি খাইয়ে দিচ্ছে এখন আমাকে পায়েস, শুধু পায়েসই খাইয়েছিল, এটা আমার ভাই। তো আমার মা এখন আশীর্বাদ করছে, এই যে। আর এদের কাছে ক্যামেরা পড়েছিল, মানে বুঝতে পারছো ক্যামেরার অবস্থা প্রচুর খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন আমার কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু, সবাই মিলে কাউন্টডাউন করছে। তো আমি দেখো ওইগুলোকে এখন তুলছি। তারপরে লাস্টে আমার ফ্রেন্ড বলছে যে ও এত সময় কী করছিল, ও এত সময় কেক কাটছিল না। কাউন্টডাউন করার পরে আমি কেকটা কেটেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখন কেকটা কেটে নিচ্ছি। সে সবার প্রথমে মাকে খাওয়াতে হয়, তো সবাই বলছে, আমার মা বলছে ওদেরকে খাওয়াতে, কিন্তু সবার প্রথমে মাকে খাওয়াতে হয়। আমি বলছি মা তুমিই খাও, দেখবে গাইস।
আমি নিজেই হাসছিলাম এডিটিং করার সময়। তো এই যে আমি এখন বার্থডে সব পরিষ্কার করে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে বেডের ওপর একটা প্লাস্টিক পেতে। তো আমাদের এই ব্লগটা এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।